এমন একজন যিনি সত্যিকার অর্থে রাষ্ট্র সংস্কারের কাজে মনোযোগ দিবেন এবং যার হাত ধরে আগামী ৫ বছরে আমার দেশের উন্নয়ন ঘটবে। এ প্রজন্মের প্রতিশ্রুতিশীল অভিনয়শিল্পী আয়েশা খান ইতোমধ্যেই একাধিক দর্শকনন্দিত নাটকে অভিনয়ের মাধ্যমে নিজের অবস্থান মজবুত করেছেন। অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপনচিত্র ও উপস্থাপনায়ও নিয়মিত দেখা যায় তাকে। সম্প্রতি তিনি শেষ করেছেন ম্যাজিক বাউলিয়ানা অনুষ্ঠানের উপস্থাপনার কাজ। অনুষ্ঠানটি নিয়ে তার কণ্ঠে ছিল স্পষ্ট উচ্ছ্বাস, যা কাজটির প্রতি তার ভালোবাসারই ইঙ্গিত দেয়। কারণ আমার কাছে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি কিছু একটা চাইলাম, সেটার জন্য প্রার্থনা করেছিলাম। সেই প্রার্থনাটা পূরণ হওয়ার একটা সুযোগ। ওই জায়গা থেকে আসলে ম্যাজিক বাউলিয়ানার কাজটা আমি খুব সিরিয়াসলি নিয়েছিলাম এবার। ভালোবাসা দিবস ও আসন্ন ঈদ উপলক্ষে বিশেষ কোনো নাটক বা প্রজেক্টে তাকে দেখা যাবে না বলেও জানিয়েছেন আয়েশা। তবে উপস্থাপনার ব্যস্ততার মাঝেই ২টি নাটকের শুটিং শেষ করেছেন তিনি। মূলত ম্যাজিক বাউলিয়ানা নিয়েই কেটেছে তার সাম্প্রতিক সময়। ঈদ বা ভ্যালেন্টাইন ডে কে কেন্দ্র করে আসলে আমি এবার কাজ করতে পারিনি, যেহেতু আমি রিয়েলিটি শোটাতে বিজি ছিলাম। তো এটার পরের জন্য কাজগুলো করছি। ঈদের কাজ দুটো চ্যানেলের জন্য করা হচ্ছে, মানে সামনে শুট আছে। আলাদাভাবে ঈদের জন্য গতবারের মতন কোনো বড় প্রস্তুতি ওভাবে নিতে পারি নাই আসলে। অভিনেত্রী আরও জানান, ব্যক্তিগত কিছু কারণে তিনি আগামী এপ্রিল পর্যন্ত নতুন কাজ থেকে দূরে থাকবেন। যদিও ঠিক কী কারণে এই বিরতি সেটি খোলাসা করেননি। অনেকটা আড্ডার ছলে তাকে প্রশ্ন করা হয় নির্বাচনে কাকে ভোট দেবেন। প্রশ্নে খানিকটা অপ্রস্তুত হলেও কূটনৈতিক ভঙ্গিতে জবাব দেন তিনি। তার এলাকা ঢাকার ১০ আসনে কেমন প্রতিনিধি চান জানতে চাইলে আয়েশা বলেন, যার হাত ধরে আগামী ৫ বছর দেশের উন্নয়ন হবে। এমন একজন যিনি সত্যিকার অর্থে রাষ্ট্র সংস্কারের কাজে মনোযোগ দিবেন এবং যার হাত ধরে আগামী ৫ বছরে আমার দেশের উন্নয়ন ঘটবে। সব মিলিয়ে আয়েশা খান মানেই পর্দায় দারুণ উপস্থিতি আর স্বতঃস্ফূর্ত অভিনয়। কাজ কম করলেও মানের সঙ্গে কোনো আপোষ নেই, এই নীতিতেই এগুচ্ছেন তিনি। ফরিদ উদ্দিন মোহাম্মদ, সময়ের আলো।